পড়াশোনা সব আমার বাইরে। আগে ছিলাম গোয়ালিয়রের সিনিয়র স্কুলে, হ্যাঁ, তারপর মডার্ন স্কুল দিল্লি, যেখান থেকে পলিটিশিয়ান অরুণ শৌরি বেরিয়েছে। আমার ক্লাস ফ্রেন্ড ছিল শুভেন্দ্র শঙ্কর, রবিশঙ্করের ছেলে। তারপর অনেক দিগ্গজ লোকেরা বেরিয়েছে ওই স্কুল থেকে, মডার্ন হাই স্কুল দিল্লি। আর সিনিয়র স্কুল থেকেও, সিনিয়র তো ছিলেন ওরা পুরো ফ্যামিলিটাই। তো সেই সুবাদে এদের সঙ্গে আমার আলাপ, দিল্লিতে পড়াশোনা করার জন্য, গোয়ালিয়রে পড়াশোনা করার জন্য। MS সাধুর সঙ্গে আমার দিল্লি থেকে পরিচয় থ্রু থিয়েটার। সত্যদেব দুবে, MS সাধু, এদের সঙ্গে সব দিল্লিতে থিয়েটারের মাধ্যমে এলো। তোমার আরও থিয়েটারের যারা ওখানে, কুলভূষণ খরবন্ডা আর নাসির, তারপর এরা সব আমার দিল্লির বন্ধু। ফিল্মে আসার আগে থেকে একসঙ্গে থিয়েটার করতাম, সেই সুবাদে আলাপ। না, আমি তো প্র্যাকটিক্যালি অবাঙালি, পাঞ্জাবি। 6টা ল্যাঙ্গুয়েজ জানি বললাম না। পাঞ্জাবি 6টা ছবি হয়ে গেছে আমার ফিচার, অ্যাসামিজ 5খানা ছবি হয়ে গেছে। সেদিক দিয়ে আমি ইউনিভার্সাল আর কি, বলতে পারো না। সেটা আমার কোনো দিনই কোনো ক্ষেত্রে অসুবিধা হয়নি। ন্যাচারালি এতগুলো ল্যাঙ্গুয়েজ জানি, এবং এদের যারা আজকের দিনে নাম করেছে সবাই তো আমার আগের পরিচিত। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা কোনো দিনই হয়নি। আর আমি নিজে বলছি, আমার কনফিডেন্স লেভেলটা সাংঘাতিক। আমি নার্ভাস হই না কোনো দিন। সেটা ঋত্বিক ঘটক শিখিয়ে দিয়ে গেছে ফিল্ম ইনস্টিটিউটে যখন ছিলাম ওনার আন্ডারে। উনি যেসব, সে তো স্ক্রিন ক্যামেরা বলা যাবে না, উনি যেসব অক্ষর ব অক্ষর সব শিখিয়েছিলেন, সেগুলো আমাদের মানুষ করে দিয়েছে। সুন্দর চেহারা, হ্যান্ডসাম ছেলে, ওই অবধি, তার বেশি কিছু না। তারপর যে ও এতটা নাম করবে, এবং মোটামুটি সাবলীল অভিনেতা, তার বেশি কিছু না। তার গভীরে আর ঢুকিনি। হয়েছিল পরবর্তীকালে, তারপর নাচের কাজ করতে গিয়ে বন্ধুত্বটা গাঢ় হলো। ওই অবধি ছিল। এখন অনেক বেশি ম্যাচিওর, অনেক, যত বয়স বেড়েছে। ওর সম্বন্ধে কেন বলবো, যে সব অভিনেতা এসছে সবাই উইথ এজ দে হ্যাভ ব্লসমড, এগিয়ে গেছে। বেশিরভাগ অভিনেত্রীরা উইথ এজ দে হ্যাভ গ্রোন, ম্যাচিওর্ড ভীষণভাবে। হিন্দিটাকে নিয়ে আমি আলোচনাই করতে চাই না। এবং যে আর্টিস্টও চেঞ্জ হয়েছিল, অজিতেশ দার রিপ্লেসমেন্ট কাদের খান হতে পারে না। কাদের খান তো না, কে করেছিল যেন, ভুলে যাচ্ছি। কাদের খান না কাদের খানই বোধ হয়। আই কারেক্ট করে দিও যদি আমার ভুল হয়ে থাকে। ওই অজিতেশ দাও ছিল না, ওই রুদ্রদা, যারা ছিলেন আর কি। দিলীপ কুমার সারাবানু তো ছিলেনই, আমার কাকাও ছিলেন, কিন্তু কোনো কম্প্যারিজনই নয়, কোনো কম্প্যারিজন। যে কারণে হিন্দি সাইনা নিয়ে আমি আলোচনাই করি না, করতে চাইও না। বাংলাটা এত ভালো হয়েছে। ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং টু মেক এ সিম্পল ফিল্ম। মোস্ট ডিফিকাল্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু মেক এ সিম্পল ফিল্ম। তপনদা সিম্পল সাবজেক্টগুলোকে নিয়ে, এত বিভিন্ন সাবজেক্ট নিয়ে এত সুন্দর, সহজ, সরলভাবে বুঝিয়ে দিয়েছেন যে পাবলিকের বুঝতে কোনোদিন অসুবিধা হয়নি। মানিকদার ছবি এখনো বোঝে না লোকে, ঋত্বিকদার, আমার গুরুর ছবি এখনো বোঝে না, মৃণালদাকেও বুঝতে সময় লাগবে, পূর্ণেন্দু পুত্রের ছবিও বোঝা মুশকিল, বোঝা ভার। কিন্তু তপনদা কী সাবজেক্ট করেছেন, আপনজন, টিনেজার, এদের সব নিয়ে। তারপর পলিটিক্যাল এরিনা নামছেন সঙ্গীনা মাহাতো, তারপর নামছেন এক যে ছিল দেশের মতন সাবজেক্ট।
ওনার সাবজেক্ট সিলেকশন এবং এক্সিকিউট করা কেউ পারবে বলে আমার মনে হয় না, অন্তত এই প্রজন্মে। শুধু জ্ঞানেশদার ব্যাপারে নয়, অনেকে আন্ডার রেটেড অ্যাক্টার আছে। অ্যাকচুয়ালি আমি জ্ঞানেশদাকে খুব ওপরে রাখি না অ্যাজ এ সিনেমা। ই ওয়াজ বেসিক্যালি থিয়েটার অ্যাক্টার, সরি টু সে, ই ওয়াজ বেসিক্যালি থিয়েটার। অভিনয় হিসেবে বলছি না, আমি অ্যাজ এ সিনেমা অ্যাক্টার সেইভাবে রাখি না। ডেফিনেটলি মহান অভিনেতা, নো ডাউট, কিন্তু বেসিক্যালি উনি যে কোনো রোল একটু ওভার প্লে করতেন, আন্ডার অ্যাক্টিংটা ওনার আসতো না। ও থিয়েটারের জন্য, থিয়েটার ট্রেনিং, থিয়েটারের মারাত্মক ব্যাপার। থিয়েটারে ওনার কয়েকটা ছবি ছাড়া এমনিতে আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে, সিনেমা অভিনেতা মাইন্ড ইউজ আমার কাছে নয়। তার চেয়ে অনেক বড় বড় হচ্ছে যে সম্মান, যথারীতি সম্মান পাইনি করার। তার মধ্যে আমার কাকাও পড়ে, অনিল চট্টোপাধ্যায়। উনি যা সম্মান পাওয়া উচিত ছিল পেয়েছেন, পাননি। ওনার নাম করলেন না, অনেকে আছে। কালী ব্যানার্জি কিছুটা পেয়েছেন। হ্যাঁ, জ্ঞানেশদা বেসিক্যালি সিনেমায় কয়েকটা, ওনার সুযোগ হয়েছিল কয়েকটা ভালো ছবি করার, ভালো ডিরেক্টরের সঙ্গে, সেটাতে উনি উতরে গেলেন। এবং ওনার একটা ওয়ান সাইডেড, লফ সাইডেড ছিল। আরবান রোল উনি পারতেন না, ওনাকে মানাতো না। শহরভিত্তিক ছবিতে ওনাকে মানানসই, গ্রামে গঞ্জে ঠিক আছে। হি ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টু অর্ধেন্দু মুখার্জি। ডিরেক্টর ছিল পিনাকি মুখার্জি, তার দাদা ছিল অর্ধেন্দু মুখার্জি, বড়। হি ইউজ টু অ্যাসিস্ট্যান্ট। যাত্রিক গোষ্ঠী বলে একটা ছিল, যাতে দিলীপ মুখার্জি, শচীন মুখার্জি তিনজন পার্টনার ছিল। যাত্রিক, যারা ঢুলি ছবি করেছিল, তো তার অংশ ছিল ওখানে যাত্রীকে। দিলীপ কাকু আমারও কাকু হলে, আমার কাকার পিস্তুত, আপন পিস্তুত ভাই, অনিল চ্যাটার্জি আপন পিস্তুত ভাই। তো সেই সুবাদে উনি ওখান থেকে ওই কাজ, অ্যাসিস্ট্যান্ট থেকে হিরো হয়ে গেল। কাঁচের স্বর্গ বলে ছবি হয়েছিল। যাত্রীকে তিনজন ছিলেন, দিলীপ মুখার্জি, শচীন মুখার্জি আর তরুণ মজুমদার, তনুদা। আমার কাকার আসল ভিলেন রোলটা দেখনি, যেখানে উত্তম কুমারকে পিছিয়ে, ছবিটার নাম ছিল অগ্নি সংস্কার। উত্তম দাকে ল্যাংমেলে ফেলে দিয়েছিল, ভিলেন, কমপ্লিট ভিলেন। ছোট কাকুর অনেকগুলো ছবি আছে, অনেকগুলো। তার মধ্যে মেঘে ডাকা তারা পড়ে, অনেকগুলো ছবি আছে। কোনোটাতেই খারাপ অভিনয় করেনি, মানে মন জয় করেছে পাবলিকের, বলা মুশকিল। অনেকগুলো ছবি আছে। অগ্নি সংস্কারে তো ভিলেন ই ওয়াজ যেমন সগিনা মাহাতোতে দিলীপ কুমার অ্যাগেনস্ট ওইভাবে করা, ওটা একটা বিরাট। তারপর মেঘে ঢাকা তারা তো আছে, অবশ্যই মেঘে ঢাকা তার কৃতিত্ব পুরোটাই সুপ্রিয়া দেবী। আমি বাঁচতে চাই ওইটা মেরে দিয়েছে, ক্রিম খেয়ে নিয়ে চলে গেছে। আগে ছিল ডিরেক্টর দিত, এডিটর এডিট করত, সাউন্ড করত। এখন গোলে মেলে সব জিলিপির চাপ হয়ে গেছে। এখন ডিরেক্টরই হবে এডিটর, এডিটরই হবে প্রডিউসার সোনার ব্যবসা করে, সে হয়ে যাবে ডিরেক্টর। সেই অবস্থাই হবে। এটা তো ছেলে খেলা না, ফিল্ম মেকিং। আগে সব ডিপার্টমেন্ট হেডরাই করতো। এডিটরের কাজটা করতো, ডিরেক্টরের কাজটা করতো, সাউন্ড রেকর্ডিস্টার কাজ করতো। তো যেটা হবার সেটাই হচ্ছে। তুমি তোমার জায়গা ছেড়ে অন্য জায়গাতে ঢুকেছ না জেনে,
দেখে, সেটা তো হয় না। সেটা মেন রিজন হচ্ছে চিত্রনাট্যকার নেই, ল্যাক অফ স্ক্রিন প্লে রাইটার। স্ক্রিন প্লে রাইটার আলাদা বলি আমরা, স্ক্রিপ্ট রাইটার আলাদা বলি, তাই তো আমাদের পরিভাষায়। স্ক্রিপ্ট রাইটার নেই। আগে স্ক্রিপ্টের আমি নামগুলো মনে পড়ছে না আগেকার যারা লিখছেন, ছবিদা, তুলসীদার, ইভেন উত্তমদার সময়কারটা স্ক্রিপ্ট রাইটার। এগারে তুকোর আমার নাম মনে পড়ছে না, সরি, হ্যাঁ, উল্টো পাল্টা বলে ফেলবো আবার, সেটা আলাদা। দ্য ফিল্ম ইজ মেড নট মেড অন স্টোরি, ফিল্ম ইজ মেড অন স্ক্রিপ্ট। এটাই লোকে বোঝে না। তারাশঙ্করের গল্প মার খেলো, আরে তারাশঙ্করের গল্প পড়তে ভাল লাগে, ইট ইজ স্ক্রিপ্ট না করলে ওটা গল্প হবে না, গল্প হবে না। ফিল্ম মেকিংয়ে মেন হচ্ছে স্ক্রিন প্লেও নয়, দ্যাট ইজ স্লাইট ডিফারেন্স বিটুইন স্ক্রিন প্লে অ্যান্ড স্ক্রিপ্ট, শুটিং স্ক্রিপ্ট, ওইটা জানতে হবে। ওই ব্যাপারটাই জানেন এখন। স্ক্রিপ্টের ওপর ছবি হয়, গল্পের ওপর ছবি হয় না, নাহলে এতগুলো ভালো ভালো শরৎচন্দ্রের ছবি ঝাড় খেত না, বা বাজে বাজে গল্প নিয়ে ছবি হতো না, ছবি হিট করতো না। বেসিক জিনিসটা আমরা ভুলে গেছি। ফিল্ম ইজ মেড অন স্ক্রিপ্ট অর স্ক্রিন প্লে। স্ক্রিন প্লের পর আছে, গল্পের থেকে হয় স্ক্রিন প্লে মেড ফর ফিল্ম, তারপর আছে আমাদের স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে আছে শুটিং স্ক্রিপ্ট। এইভাবে ভাগ করতে হবে। আমরা গুলিয়ে ফেলছি তো পুরো ব্যাপারটা। ভালো গল্প মার, গল্পতে ছবি হয় না, ভালো ভালো গল্প মার খেয়ে গেছে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মুমুক্ষু গায়েন ত্যান হইতে, এবং বাজে একদিনের অনেকগুলো ছবি হচ্ছে একদিনের শুটিংয়ে সুপারহিট, মানে মডার্ন সিনেমায়, মানে ত্রুফো গডারের বুতর লাইনে পৌঁছে গেছে। ফিল্ম ইজ মেড অন স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে রাদার, সরি, স্ক্রিন প্লে পরে আসছে শুটিং স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্ট নট আ স্টোরি। গল্পের ওপর ছবি হয় না। বলে না সবাই এত ভালো গল্প, আর পড়তে ভালো আছে, দুপুরে ডাল ভাত তরকারি খেয়ে, মাছের ঝোল খেয়ে পড়তে ভালো লাগে, পড়াটা দেখাটা এক নয়, ভিজুয়ালটা এক নয়। ফিল্ম ইজ বেসিক্যালি মেড অন স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, তারপর আছে স্ক্রিপ্ট, তারপর আছে শুটিং স্ক্রিপ্ট। মেকারদের মধ্যে আমার সবচেয়ে ভাল লেগেছে ইন্টেলিজেন্ট, কুল মাইন্ডেড, ক্লিয়ার থিঙ্কিং, পড়াশোনা জলার একজনকে যাকে আমার সবচেয়ে ভালো লেগেছে, দ্যাট ইজ অঞ্জন দত্ত। অনলি পার্সন যার সঙ্গে আমার র্যাপো এবং পুরো ব্যাপারটা একই লেভেলে গেছে। হি ইজ অ্যান অ্যাক্টার্স ডিরেক্টর, নিজে অভিনেতা, তো ভালো অভিনেতা, ও বোঝে নুয়ান্সেসগুলো, যে কল্যাণদা কী বলতে চাইছে, অ্যাজ অ্যান অ্যাক্টার বোঝে। ওটা ওর একটা অ্যাডভান্টেজ, বিরাট অ্যাডভান্টেজ, বিরাট অ্যাডভান্টেজ। ওর সঙ্গে আমি ভীষণ, এতগুলো নতুন ডিরেক্টর বলতে এখন তো পুরনো হয়ে গেছে, কাজ করেছি, আই ফেল্ট মোস্ট কমফোর্টেবল উইথ হিম, অঞ্জনের সঙ্গে। আর নতুনদের সঙ্গে তো আমি বেশি কাজ করিনি, বলতে পারবো না, করেছি, মানে নাথিং টু রাইট হোম অ্যাবাউট, মানে আহামরি কাজ যদি করে থাকি, অঞ্জন দত্ত এখনকার বলতে গেলে। আই ডোন্ট বিলিভ ইন রিমেকিং। প্রথম আমার আপত্তি, রিমেক বলে কোন ব্যাপার নেই, ইট ইজ বাঙ্কাম, একেবারে বোকা বোকা কথা আমার কাছে, অ্যাজ এ স্টুডেন্ট অফ সিনেমা। রিমেক বলে আমার কাছে কোনো কথা নেই। যদি করতে চাও তুমি, ভার্সনটা যদি চেঞ্জ করতে চাও, তোমাকে তাহলে রিমেক কেন বলবো আমি বলবো যে পার্ট 2, বা পার্ট 2 বা কেন বলবো, কি টেকনিক্যাল নাম দেবো বুঝে উঠতে পারছি না, কিন্তু ইটস এ নিউ ফরম্যাটে করছে, হয়ে গেল। রোমিও জুলিয়েটও হচ্ছে, কত গল্প, হিন্দি তো 1000টা বোধহয় হয়ে গেছে রোমিও জুলিয়েট, বাংলা হয়ে গেছে,
কিশোর কিশোরী প্রেম নিয়ে তো হচ্ছে, ওটা উৎসুকতা, রোমিও জুলিয়েট হয়েছে তো, হচ্ছেও, এখনো হচ্ছে। এখন বড়দের রোমিও জুলিয়েট হয়ে গেছে, শাহরুখ খান রোমিও হয়ে গেছে, আগে আমির খান ছিল, সেগুলো হচ্ছে। আমি প্রথমত রিমেক হয় না কোনো ব্যাপার।